এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি জেডাব্লিউ ম্যারিয়টে। তো এখানে ডিনার করব, ভেতরে ঢুকে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন আজকের ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। যারা কলকাতায় থাকেন তাদেরকে তো আর নতুন করে চেনানোর কিছু নেই, হাওড়াবাসীর কাছেও খুবই চেনা একটা জায়গা জেডাব্লিউ ম্যারিয়ট, একদম ট্যাংরার কাছে। আপনারা জানেন আইটিসির পাশেই হচ্ছে জেডাব্লিউ ম্যারিয়ট। আর আমাদের এটা একদমই সাডেন প্ল্যান ছিল, আগে থেকে কোনো রকম ঠিক ছিল না যে যাব বলে। তো প্রথমে গিয়েই ওয়াশরুমে গেলাম, ওয়াশরুমটা তো একদম মানে ঝাঁ চকচকে যাকে বলে আর কি। তো এবার আস্তে আস্তে চলে যাব ডিনার করতে। 7:30 থেকে ওদের ডিনার শুরু হয়। তো ভেতরটা তো বুঝতেই পারছেন, অনেকটা বড় স্পেস রয়েছে আর প্রচুর টেবিল, কোনো অসুবিধা হবে না। ভেতরটা এরকম জিওমেট্রিক্যাল শেপের মতন, মানে ভেতরের থেকে বাইরেটা যেটা দেখা যাচ্ছে ট্রায়াঙ্গেল করে। তো এবার একটু আপনাদের ভেতরটা ঘুরিয়ে দেখিয়ে দিই যে কী কী খাবার দাবার রয়েছে, চলুন। তো প্রথমেই রয়েছে এরকম বেকারি আইটেম, বিভিন্ন রকমের ব্রেড রয়েছে, আর তার সাথে খাবার জন্য সাইডে জ্যাম, আরও অনেক কিছু জিনিস রয়েছে। তো সব তো তোলা সম্ভব না, যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করছি। এখানে রাখছে ভেল কাউন্টার, মানে ভেল পুরি আছে, ঝালমুড়ি আছে, বিভিন্ন রকম চানাচুর আছে, ঝুড়ি ভাজা আছে। এখানে আবার দেখলাম বিভিন্ন রকমের পাঁপড় রয়েছে, তার সাথে ফুচকা স্টল, যেটা আইটিসিতেও ছিল, যেটা ওয়েস্টিনেও ছিল। এখানে রয়েছে বিভিন্ন রকমের রায়তা, আর এদিকটা হচ্ছে স্যালাড সেকশন। এনাদের স্যালাড সেকশনটা আমার কিন্তু খুব ভালো লেগেছে, মানে বেশ ইন্টারেস্টিং লেগেছে। প্রথম কথা ডেকোরেশন, যেটা আমার সব থেকে ভালো লেগেছে। তো চিকেন, এগ, ফিশ এগুলোর স্যালাড তো ছিলই, তার সাথে একটা খুব ভালো ফ্রুট স্যালাডও পাওয়া যাচ্ছিলো। আর এবার আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি ডেজার্ট সেকশনটা, যেটা কিনা আমার সব থেকে ফেভারিট। এত আইটেম খেয়ে তো শেষ করা যায় না, বাট সাজানোটা দেখতে বেশি ভালো লাগে। তো আপনারা নিজেরাই দেখে নিন কত রকমের ডেজার্ট রাখা ছিল। এছাড়াও এখানে তো লাইভ কাউন্টার রয়েইছে, আপনি যেটা খেতে চাইবেন আপনার টেবিল নাম্বার বললে ওরা আপনার টেবিলে গিয়ে সার্ভ করে দিয়ে আসবে। তো এখানে রয়েছে চিকেন পপকর্ন, তারপরেতে একটা চিকেনের ক্রিস্পি কিছু আইটেম ছিল, ফিশ কাবাব ছিল, ভেজের মধ্যে পনির ছিল, তাছাড়া একটা মিক্স ভেজিটেবল ছিল। স্টার্টারে বেশ কিছু জিনিস নিয়ে এসেছি, তো তার মধ্যেই কাবুলি চানাটা খুব ভালো লেগেছে। স্যালাডে চিকেন, ফিশ সব ছিল, অল্প অল্প করে নিয়েছি, বেশ ভালো। স্টার্টারে আরও অনেক কিছু ছিল, আমি আর ট্রাই করিনি, চলে এলাম সোজা মেন কোর্সে। এখানে ছিল চিকেন বিরিয়ানি, যেটা ভীষণ লাইট, আর তার সাথে বিভিন্ন রকম রায়তা ছিল। বিরিয়ানিটা ট্রাই করলাম, বেশ ভালো খেতে বিরিয়ানিটা, মানে খুব স্ট্রং যে ফ্লেভার আছে তা না, বেশ হালকার মধ্যে ভালো খেতে। বাকি সব মোটামুটি ঠিক আছে, বাট বিরিয়ানিটা খুব ভালো লাগলো। খেতে পারি না তো, অল্প খেয়েই পেট ভর্তি হয়ে গেছে। তো এবার একটু মাটন আছে কিনা দেখবো, বাঙালি খাবারও রয়েছে, দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। এই পুরো সেকশনটাই রয়েছে বাঙালি খাবার দাবার, আলু পোস্ত রয়েছে, পনিরের একটা আইটেম রয়েছে, প্রচুর আইটেম আছে, ডাল ভাত, মানে নর্মাল যে সাদা ভাত। আর এখানে দেখুন, এখানে একটা ফিশের আইটেম রয়েছে, বেশ ভালো গন্ধ বেরোচ্ছে। তার পাশেই রয়েছে, দেখি, মাটনটার গন্ধটা ভীষণ হালকা, কিন্তু বেশ বাঙালিয়ানার টাচ আছে মনে হলো। আর এটা হচ্ছে চিকেন রেজালা, বাঙালির সর্বসেরা আলু পোস্ত। পনিরটাও কিন্তু দুর্দান্ত, দেখি ডালনাটাই বাদ যাবে কেন, দেখে নিই একবার। আহা, ওপর থেকে ফ্রেশ ক্রিম ছড়ানো হয়েছে, স্টিম রাইস হয়েছে। স্টিম রাইস দিয়ে একটু মাটনটা ট্রাই করি, চলুন। ট্রাই করবো মাটনটা। ডেডলি কম্বিনেশন, আহা। তুলতুলে নরম, একদম লাইট, দেখে মনে হচ্ছে রিচ, বাট ভীষণ হালকা। অল্প অল্প খেয়েছি, বেশ ভালো আছে। এর থেকে বেশি খেলে পেট ভরে যাবে, বাড়ি যেতে কষ্ট হবে। আর এবার আমি চলে এসেছি আমার সবথেকে ফেভারিট জায়গায়, সেটা হচ্ছে ডেজার্ট কাউন্টারে। দেখি কি কি নিই, তারপর টেবিলে গিয়ে আবার আপনাদের দেখাচ্ছি।
ডেজার্টের মধ্যে শুধু যে মাফিন রয়েছে বা পেস্ট্রি মুজ যেগুলো হয় মেনলি সেগুলো যে আছে তা না, তার সাথে বাঙালি বেশ কিছু আইটেমও রয়েছে, দেখবেন চলুন। রয়েছে কলকাতা স্পেশাল রসগোল্লা, রয়েছে মাইসোর পাক, তার সাথে খাজা, মিহিদানা, কাজু বরফি, সন্দেশ। এত আইটেম তো খাওয়া কারোর পক্ষেই সম্ভব নয়, বাট ওই যে সাজানো আছে ওটাই দেখতে বেশ ভালো লাগে। তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া একদম শেষ। এবার আমি বলে দিই যে আমরা কিন্তু এসেছিলাম সুইগির মাধ্যমে, 20% অফ চলছিল, এখানে প্রাইসটা অনেকটাই হাই। ইজি ডাইনারের মাধ্যমে আসলে আপনাদের 50% অফ হয়ে যায়, কারণ ওখানে প্রচুর অফার চলে। আর সুইগির মাধ্যমে আসলেও আপনাদের অনেকটাই কমে হয়ে যাবে। আমরা যেমন বললাম আপনাদের যে 20% অফ চলছিল বলে অনেকটা কম হয়ে গেছে। চলছে বলে বেশি কথা বলতে পারছি না, কারণ আপনারা তো জানেন যে একটা সমস্যা হয়ে যায় ইউটিউবে। আর আমরা এটার কি একটা নাম, টুকটুক ব্যাংকক মজিতো, মানে ওই ভার্জিন মজিতোর মতো। সারাটাক্ষণ ধরে এত পরিমাণ মিউজিক চলছে, থামছেই না। তো আমি যে কোনো কথা বলবো সেটাও বলতে পারছি না। তো এখন আমি আমার ছেলে আর বরের থেকে রিভিউ নিয়ে নিচ্ছিলাম যে ওদের কেমন লেগেছে। ওরা তো বললো সো মানে সবই ভালো লেগেছে। আর কি বলবো, নতুন করে ওদের বলার কিছু নেই আর কি। এখান থেকে আবার দেখলাম আইটিসি দেখা যাচ্ছে, তো আমি ভাবলাম আপনাদের সাথেও একবার শেয়ার করে দিই। আর লাইভ কাউন্টারে মানে ওখান থেকে আসার সময় দেখলাম যে রান্নাবান্না হচ্ছে সব। আর এই জেডাব্লিউ কিচেনের চিমনিগুলো একবার দেখেছেন, কি লম্বা লম্বা চোঙের মতন দেখতে। ভেতরে ঢুকে প্রথমে বুঝতে পারিনি, তারপর যখন কাউন্টারগুলোর সামনে এলাম তখন দেখলাম ও আচ্ছা, এই প্রত্যেকটা গরম গরম খাবারের ধোঁয়া এই চিমনিটার মাধ্যমে বাইরে যাচ্ছে। খাওয়া দাওয়া আমাদের শেষ, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেশ ভালো লাগলো বাবা, বেশ চারিদিকটা ভীষণ সুন্দর সাজানো আর আলোয় আলোকিত পুরো চারিদিক একেবারে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। যতটুকু যা ইনফরমেশান শেয়ার করার ছিল করে দিয়েছি। আর যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো।